কারীমার মধ্যে সূরা সাফাতের মধ্যে 102 থেকে 106 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন এর ব্যাখ্যা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখেছি আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর রাস্তায় তোমাকে কুরবানি করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম যেদিন স্বপ্ন দেখলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিতে লাগলেন, ও ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় কুরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন থেকে যখন জাগ্রত হলেন, সাথে সাথে সকালবেলা তিনি সর্বপ্রথম উট কুরবানি দিলেন। এরপরে তিনি এরপর দিন আবারও স্বপ্নে দেখলেন। এর পরবর্তীতে তিনি আল্লাহর রাস্তায় 100টি উট জবাই দিলেন। এর পরবর্তীতে আল্লাহ স্বপ্ন দেখালেন, তোমার অধিক প্রিয়, তোমার একেবারে কাছের যে জিনিসটি রয়েছে তাকে তুমি আল্লাহর রাস্তায় কুরবানি দাও। এই কথা বলার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাগ্রত হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, এই মুহূর্তের মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে আমার পুত্র ইসমাঈল। জোরে বলুন সুবহানাল্লাহ। এক রামায়াতের মধ্যে দেখা গিয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান অনেকদিন যাবত হয়নি, প্রায় 80 বছর বয়স যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হয়েছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ব্যাপারে জানতে পারলেন, এরপরে ওনার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লাগলেন, ও আমার পুত্র, তুমি আমার কাছে অতি প্রিয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন তুমি ইসমাঈলকে আল্লাহর রাস্তায় কুরবানি দিতে হবে। সেই কথা শোনার সাথে সাথে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ও আমার আব্বাজান, আপনি আর দেরি করবেন না, আমি আল্লাহর রাস্তায় কুরবানি হতে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ও আমার আব্বাজান, আল্লাহ যে হুকুম দিয়েছেন সেই হুকুম মান্য করবেন, এবং আল্লাহর হুকুম মানার সাথে সাথে আপনি আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুল্লাহ। এই কথা যখন শুনতে লাগলো, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি দেওয়ার জন্য যখন মাঠের মধ্যে নিয়ে গেলেন, তখন আসমানের ফেরেশতারা পর্যন্ত কান্না করতে লাগলো। আসমানের মধ্যে নাড়াচাড়া শুরু হয়ে গেল, চারিদিকে মেঘ চলে আসলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের মাটি নড়বড় করছে। তখন আসমানের ফেরেশতারা তাকবীর করছে জোরে জোরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন শোয়াইয়ে দেওয়া হলো, যখন কুরবানি দিবে, ফেরেশতারা আল্লাহর দরবারে ফরিয়াদ করে, হে আল্লাহ, তুমি এই বৃদ্ধকে একটু রহমত দান করো, এই বৃদ্ধর উপরে একটু অনুগ্রহ করো। হে আল্লাহ, এই বৃদ্ধ অনেক দিন পরে একজন সন্তান পেয়েছে, আজকে তোমার রাস্তায় কুরবানি দিয়ে দিচ্ছে। হে আল্লাহ, তুমি একটু তার উপরে রহম করো। হে আল্লাহ, তুমি এই ছোট বাচ্চার উপরে রহম করো, যেন তাকে কুরবানি দিতে না হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈল জবিহুল্লাহর গলার মধ্যে ছুরি চালাচ্ছেন, আর ছুরি চলে না, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন একখানা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন
ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين وفديناه بذبح عظيم سبحان الله আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ইব্রাহিম, আপনি আমার স্বপ্নকে সত্যায়িত করেছেন, আমি নেককারদের এর প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয়ই এটা ছিল বড় পরীক্ষা। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন, আপনি হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি দিবেন না। যখন ছুরি চালাচ্ছেন, একবার, দুইবার, তিনবার যখন ছুরি চালায় না, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, হে জিবরাইল, তুমি চলে যাও। হে জিবরাইল, হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার ছুরি চালানোর আগে তুমি ওই জান্নাত থেকে একখানা দুম্বা নিয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যখন ওই দুম্বাখানা আনা হলো, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমি পৃথিবীর জমিনের মধ্যে অনেক তাড়াতাড়ি এসেছি, খুবই দ্রুত এসেছি চারবার। কয়বার? খুবই দ্রুত এসেছি চারবার। তার মধ্যে একবার হচ্ছে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি দিচ্ছেন, ওই মুহূর্তের মধ্যে আমি জান্নাত থেকে একখানা দুম্বা নিয়ে আসলাম। সেই দুম্বা ছিল অতি সুন্দর। হাদিসের মধ্যে বলা হচ্ছে, এই দুম্বা জান্নাতের মধ্যে 40 বছর বিচরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার অনেক riwayatকারীরা বলেছেন, এই দুম্বা হচ্ছে সেই দুম্বা যে দুম্বাকে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র হযরতে কাবিল, যিনি আল্লাহর রাস্তায় কোরবানি দিয়েছিলেন, যার কোরবানিকে কবুল করা হয়েছে, সেই পশুকে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল জবিহুল্লাহর পাশে দিয়ে দিলেন এবং সাথে সাথে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ বন্ধরত অবস্থায় সেই পশুকে কোরবানি দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সাথে সাথে এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এখান থেকে পুত্রকে কোরবানি দেওয়া রহিত করে দিলাম, আর এখান থেকে আমি পশুকে কোরবানি দেওয়া ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সেখান থেকে ধারাবাহিকতায় আস্তে আস্তে আমরা আজকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদের জন্য সুযোগ করে দিয়েছেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কোরবানি দিয়েছেন, উম্মতদেরকে কোরবানি করার জন্য আহ্বান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা